আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ফজরের নামাজটা পড়ার পরে একটু মোবাইলে অর্থাৎ ফেসবুকটা ওপেন করছি। ওপেন করার সময় সর্বপ্রথম আমার এক নিকট আত্মীয়র একটা পোস্ট দেখলাম। মানে পোস্টটা আমাকে নিয়েই, ঠিক আছে, আমাকে নিয়েই একটু সমালোচনার মতো করে সে লিখছে আর কি, ইনডাইরেক্টলি সমালোচনা করছে। তো আবার একজনের একটা কমেন্ট দেখলাম, ওইটা আমার পরিচিত ছোট ভাই, কাছের ছোট ভাই আর কি। তো একটা অশ্লীল ভাষা প্রয়োগ করে একটা কমেন্ট করছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কেননা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। তো তাকেও তো তার নামে সমালোচনা তো করছেই। মানে তাকে তার প্রতি অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, তাকে রক্তাক্ত করা হয়েছে। তার তার উপরে আরবের কাফেরদের সন্তানদের লেলিয়ে দেওয়া হয়েছে। ওই কাফেরের বাচ্চারা কি করছে, পাথর নিক্ষেপ করছে, পাথরের ঢিল মারছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে তার শরীর। এবং সে যখন সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পরে উটির ভুঁড়িগুলা তার উপরে দিয়ে দিত, সে আর সিজদা থেকে উঠতে পারতো না। হ্যাঁ, তখন কি করতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই ভুঁড়িটা সরে তাকে ওঠানো হইতো। তাহলে চিন্তা করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা মাছি মশা বসা হারাম ছিল, আল্লাহ তাআলা হারাম করে দিছিল। কিন্তু তার প্রতি যে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে কাফেরদের পক্ষ থেকে, তো আমি তার তুলনায় কিছুই না, কিছুই না, কিছুই না। আমি কিছুই না। তিনি যে ঘোড়া চালাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া চালাইতেন, সেই ঘোড়ার খুরের মধ্যে যে ধুলাবালি আটকাইতো, সেই ধুলাবালির সমান মর্যাদা আমার নাই। তো আমি যখন সত্য ও ন্যায়ের পথে থাকবো এবং মজলুমদের পক্ষে থাকবো, তো আমার নামে সমালোচনা হবে না, আর এটা আমি বিশ্বাস করব? আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাকে নিয়ে চিন্তা করে। বিশেষ করে আমার নিকট আত্মীয়, যে আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমার নিকট আত্মীয় আমাকে নিয়ে চিন্তা করে, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি দোয়া করি, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো, তুমি তাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমার মনে প্রাণের থেকে একটা দোয়া, যে আল্লাহ তাআলা তুমি তাকে ইসলামের প্রত্যেকটা বিষয়কে সহজভাবে মানার তৌফিক দান করো, সেজন্য আল্লাহর পথে ফিরে আসে, নবীর পথে ফিরে আসে, তার শরীরে যেন নবীর আদর্শ দেখা যায়, বিদ্যমান হয়, দৃশ্যমান হয়। এই দোয়া করি আর কি। কারণ প্রত্যেকটা মানুষই মরণশীল, মরে যাওয়ার আগে অন্তত কিছু হাদিয়া আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে। আর হাদিয়াটা কি? ঈমান আর আমল। এই দুইটা যদি আমরা নিয়ে যেতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা উত্তম যা আমাদেরকে দান করবে। ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাই। কারণ সমালোচনা হবেই। সমালোচনা কাকে নিয়ে হয়? হ্যাঁ, বিখ্যাত মনীষীদের নিয়েই সমালোচনা হয়। আমি বিখ্যাত না, তারপরও আমার নামে সমালোচনা হয়েছে, এটা সমস্যা নাই। তবে আমি একটা প্রশ্ন রেখে আমি এই ভিডিও থেকে বিদায় নিতে চাই, যে আমি একটা দিন কুলসিত দলের সাথে ছিলাম, সম্পৃক্ততা ছিল। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন, আমি সেখান থেকে ফিরে এসেছি মুসলিমদের দলে। মুসলিমদের দলে বলতে মুসলিমের পাশে, কোনো দল টল এখন আমি আর করি না। মুসলিমদের সাথে আছে, যেখানেই অত্যাচার সেখানেই, যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ, এরকম একটা স্লোগানে আমি আগাচ্ছি আর কি। তো আমরা তো মানুষ, আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো সুযোগ ইসলামে নাই। অতএব এই জন্য আমি সেই কুলুষিত কলঙ্কিত দল থেকে আমি মুক্তি লাভ করে আমি মানুষের জন্য মানুষের কথা বলি। এতে আমার সমস্যা হলে হবে, সমস্যা নাই। একদিন তো মরতেই হবে, একদিন তো চলেই যেতে হবে। তো আমার মৃত্যুটা যদি হয় শহীদ মৃত্যু, তাহলে তো কোনো আফসোস নাই, শহীদ থাকবে আরশের ছায়ার নিচে। এই জন্য আমি কুলসিত দল থেকে আত্মত্যাগ করে
ওখান থেকে চলে এসে আমি মানুষের পাশে দাঁড়াইছি বা দাঁড়াতে চাই, আমি আমার যতটুকু পারি আর কি। তো প্রশ্ন হলো এইটা, যারা চেনেন বা না চেনেন প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন, যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি সেই অত্যাচারী দলে থেকে ফিরে এসেছি, এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি, এটা আপনাদের কাছে প্রশ্ন। এটার উত্তরটা আপনি দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।